Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি ফাতেমা আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জিমেইলের টিপস অ্যান্ড ট্রিক্স। সো গাইস, আজকে আমি জিমেইলের টিপস অ্যান্ড ট্রিক্সে যেটা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা আপনাদের অনেকটাই ইম্পর্টেন্ট। সো এটা আপনাদেরকে অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেমন যদি আপনারা যদি কলেজে অথবা স্কুলে অথবা কোথাও যদি কাজ করেন অথবা অফিসে, তাহলে এই জিনিসটা আপনাদের অনেকটাই প্রয়োজন। সো যে আজকে যে দেখাবো সেটা হয়েছে যে আপনারা কিভাবে জিমেইলে গ্রুপ করবেন। যেমন জিমেইলে কিভাবে আপনারা জিমেইলের যে কন্ট্রাক্টটা আছে ওইটাতে কিভাবে জিমেইলগুলো সেভ করবেন এবং কিভাবে ওইখান থেকে আপনারা একটা গ্রুপ খুলতে পারেন এবং একই সাথে আপনারা অনেককে ইমেল করতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো গাইস, চলে যাচ্ছি আমি গুগল ক্রমে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি গুগল ক্রমে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। সো চলে যাচ্ছি আমরা জিমেইলে। যাওয়ার পর দেখেন আপনারা আমি এখন আমার জিমেইলে আছি। এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি এখন কোথায় আছি, কোন জিমেইলটায় আছি। আমি আপনাদেরকে ওটা আগে থেকেই দেখিয়ে রাখছি, কারণ এটাতে অনেকেরই অনেকগুলো সন্দেহ হতে পারে যে কোন জিমেইলে এখন আমি আছি এবং কিভাবে আমি এটা করলাম। অনেকে বলতে পারে যে এটা তো এভাবে হয়নি, কিভাবে হয়েছে। সো সেটা আমি একদমই পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের, এই দেখুন এখানে fatema6088@gmail.com সাদিয়া ইসলাম, এইটা হয়েছে এই ইমেলটা যেটাতে আমি এই মুহূর্তে আছি। সো এখন যেটা করব, এখন আমার কাজটা শুরু করছি, মেইন কাজটা। সো আমি এখানে দেখবেন যে গুগল অ্যাপস, এই যে এখানে দেখুন যে ডট ডট, এগুলোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অ্যাপস দেখবেন যেগুলো আপনাদের মোবাইল ফোনে আছে, যেমন প্লে স্টোর, নিউজ, জিমেল, এরকম অনেক কিছুই আছে। সো এখান থেকে আমি এই যে কন্ট্রাক্টসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে নিউ একটা ট্যাবে নিয়ে যাচ্ছে, ওটা এখন লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। সো গাইস, আপনারা দেখছেন যে আমি গুগল কন্ট্যাক্টটায় চলে এসেছি। সো এখানে আপনারা দেখবেন যে আমার এখানে নো কন্ট্যাক্ট সেট, আমি এখনও কোনো কন্ট্যাক্ট এখানে অ্যাডে করিনি। সো যেটা আমাকে এখন করতে হবে অনেকটা ইম্পর্টেন্ট, আমি চাইলে এখানে ক্রিয়েট কন্ট্যাক্টে দিতে পারি, অথবা এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট যে দেখছেন আপনারা প্লাস চিহ্ন, ঠিক এটাতেও দিতে পারেন। সো আমি এটাতেই দিচ্ছি কারণ আমি তো ফার্স্ট করছি। সো দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমার সামনে একটা নতুন এন্টারপ্রাইজ এসেছে, নতুন একটা উইন্ডোজ এসেছে। এখানে লেখা হয়েছে যে ক্রিয়েট নিউ কন্ট্রাক্ট এবং এখানে লেখা হয়েছে ফার্স্ট নেম, যেটা আমি অ্যাড করবো এটার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি অথবা জব টাইটেল, ইমেল, ফোন নাম্বার, এগুলো অনেক কিছু দেওয়া যায়। কিন্তু আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা ইমেলটা করবেন। আপনারা চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারেন, বাট আমি ফোন নাম্বারটা দিব না। বাট আপনার সিস্টেমটা তো এখানে দেখতে পারেন যে কীভাবে দেওয়া যায়। সো আমি এখন ইমেল ফার্স্টে নেমটা দিব। সো ফার্স্ট আমি এখানে যেটা অ্যাড করতে চাই, যে অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে যে আমি এখানে নেমটা দিব যে ফাতেমা। আমি আমার চ্যানেলের নেমটা দিব। আমি আমার চ্যানেলের যে ইমেলটা আছে ওইটা এখানে অ্যাড করব। সো আমি এখানে দিচ্ছি ওইটা ফাতেমাস কম্পিউটার পিসি। সো দিয়ে দিলাম। এখন এখানে ইমেলটা দিব। সো আমি ইমেলটাও দিয়ে দিচ্ছি। সো আপনারা দেখছেন যে আমি ইমেলটা দিলাম। এখন কি করব, আমি এখানে অ্যাড করব এবং gmail.com, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতেই হবে। এটা অনেকটাই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনারা না জানলে আপনাদের কাজ করতে অসুবিধা হবে। সো গাইস, এখন আপনারা দেখছেন যে আমি জিমেলটা তো লিখে নিলাম। দেখুন আমি এটা দিয়ে দিলাম সব কিছু এবং একটু চেক করে নিই সব ঠিক আছে কিনা। এখন যদি আপনারা এখানে কোনো আপনাদের কোম্পানির নাম বা জব টাইটেল, লেভেলস, অনেক কিছু আপনারা দিতে পারেন। সো আমি এগুলো পরে করছি। এখন আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দিলে এখানে ওয়ার্কিং হচ্ছে। সো আপনারা একটা জিনিস দেখবেন যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি।
আমি এটাকে দেখুন আমার এখানে আমার লোগোটাও চলে এসেছে ফাতেমাস কম্পিউটার টিসি। এখন আমি এখানে আরও কয়েকটা কন্ট্যাক্ট অ্যাড করব। একটা দিয়ে তার ঠিকঠাক হবে না, সো আমি আরও কয়েকটা অ্যাড করছি। আমি ক্রিয়েট কন্ট্যাক্টে দিব। সো এখানে এবার আমি ইমেলগুলো দিব, এখানে অ্যাড করছি রুহি ইসলাম, না রুহি দিয়ে এর পাশে দিব ইসলাম, এবং আমি এখানে ইমেলটা দিচ্ছি। সো ইমেলটা দিয়ে আমি এটাকে এখন সেভ করব। তো দেখুন আমার ইমেলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সেভে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমার এটাও কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আরেকটা করব, এরকম করে আমি আর দুইটা করব, করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজটা, মেইন কাজটা কি। তো আমি এখানে এবার ইমেলটা দিয়ে দিচ্ছি। সো দিলাম আমি এটা, এবং আমি সেভে দিয়ে দিচ্ছি। আমার এটাও সেভ হয়ে গেল। আপনারা দেখুন আমার এখানে 3টা হয়ে গেছে। এখন আমি আরেকটাও অ্যাড করে নিচ্ছি। সো গাইস, আপনারা দেখলেন যে আমার এখানে 4টা অ্যাড হয়ে গেছে অলরেডি। কন্ট্যাক্ট আমি অ্যাড করে নিয়েছি। এখন যেটা আমি করবো, অনেকটা যেন ইম্পর্টেন্ট মেন সেটা করব। সেটা হয়েছে যে আপনারা দেখুন এখানে আমি যদি এটা ক্লিক করি, দেখুন ক্লিক না করলেও শুধু আমি মাউসের কার্সারটা এখানে রাখার পর আপনারা দেখুন এটাতে একটা বক্সের মতো আসছে। সো এখন যেটা করতে হবে আমাকে, আমি প্রত্যেকটাকে এভাবে বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিব। সো আমি দিয়ে দিলাম, 4টায় দিয়ে দিলাম। আপনারা দেখুন এরপর এই যে দেখুন এই অপশনটা ম্যানেজ লেভেলস, এই যে দেখুন এখানে এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নো লেভেলস আমি করব ক্রিয়েট লেভেল। দেওয়ার পর এখন আমি এখানে একটা নেম দিব, এটা একটা গ্রুপের নেম দিব। সো নেমটা যেমন আমি দিতে পারি অনেক কিছুই, আমি এখানে দিতে পারি যে আমি এখানে স্টুডেন্টস দিচ্ছি, অথবা আপনারা অন্য কিছু দিতে পারেন, অথবা ক্লায়েন্টস। ধরুন আমি ক্লায়েন্টসে দিব, ক্লায়েন্টস। সো দিয়ে আমি সেভে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা একটা জিনিস দেখবেন যে এই পাশে ক্লায়েন্টস নামে আমার একটা লেভেলস তৈরি হয়ে গেছে। আমি দেখুন এটাকে বন্ধ করে দিলে লেভেলসটা চলে যাচ্ছে। সো এখন আমি এখানে ক্লিক করলাম, আমি এগুলোতে টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আপনারা দেখুন এগুলো এখন কন্ট্যাক্টে আছে। এখন আমি যাব ক্লায়েন্টসে, যাওয়ার পর দেখুন এখানে এগুলা ক্লায়েন্টস নামে আছে। সো এই 4টাই এখন গ্রুপ হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখব যে এটা কিভাবে কাজ হয়। সো আমি সেটা এখন দেখাচ্ছি। এখন আমরা চলে যাব আবার ইমেলে। যাওয়ার পর আপনারা দেখুন আমি এখন ইমেলে আছি। এখন দেখুন আমি কোথায় আছি, আগে ঠিক সেই ইমেলটায় সাদিয়া ইসলাম ফাতেমা 6088@gmail.com, আমি ঠিক সেটাতেই আছি যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। সো এখন কম্পাসে দিব, সাধারণত যেটা করি আমরা। কম্পাসে দেওয়ার পর এখানে নিউ মেসেজ, এখানে আমি একটা মেসেজ পাঠাবো। সো এখন আমাদের মেইন কাজটা যেটা করতে হবে আমাদেরকে, সেটা হয়েছে যে এখন এখানে আমি 2তে কি দিব এবং কিভাবে আমি একই সাথে ওই গ্রুপে 4জন ছিল মেম্বার্স। সো ওই 4জনের কাছে কিভাবে আমি একই সময় একই সাথে সেম মেসেজ পাঠাবো। সো দেখাচ্ছি আমি এখানে 2তে। আপনারা দেখুন আমার মাউসের এটা আমি রেখেছি। এই 2তে যেটা আমাকে করতে হবে, এখানে আমি কোনো ইমেলের নেম লিখবো না, এখানে আমি লিখবো আমি যে গ্রুপটা করেছি ওইটার নেমটা। সো আমি দিচ্ছি দেখুন এখানে CL। আপনারা দেখুন আমি CL লেখার সাথে সাথে আমার গ্রুপটা এখানে চলে এসেছে। সো আমি গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখুন আমি যে 4জনের নাম লিখেছিলাম ওইখানে 4জনের নাম এখানে চলে এসেছে। ফাতেমাস কম্পিউটার টিসি, নিউ লাইফ, রুহি ইসলাম আর নোগাল ফাতেমা, 4জন এখানে চলে এসেছে। এখন আমি একটা সাবজেক্ট লিখে তাদেরকে এখানে সেন্ড করে দিলে এই 4জনের কাছে একই সময়ে আমার এই ইমেলটা চলে যাবে। সো আমি এখানে সাবজেক্ট কি লিখবো, হাই লিখলাম, এবং এখানে আমি কিছু একটা লিখে দিলাম, দিয়ে আমি সেন্ডে করলাম। করার পর দেখুন আমার এটা সেন্ড হচ্ছে। এখন আমি সেন্ড অপশানে যাব। যাওয়ার পর দেখুন আমি এখানে সেন্ড করেছি কাকে কাকে, দেখুন আমার এখানে চলে আসছে।
আমি এটা কাকে কাকে সেন্ড করছি এখানে এটা চলে আসছে। এই যে দেখুন আপনারা, আমি ফ্রম হয়েছে সাদিয়া ইসলাম, এবং টু কাকে পাঠালাম আমি, ফাতেমাস কম্পিউটার টিসি, নিউ লাইফ, রুহি ইসলাম, আনুগুল ফাতেমা, ঠিক 4 জনের কাছে একই সময় একই মেসেজটা চলে গেল। সো আপনারা দেখতে পেলেন যে কিভাবে এটা আমি করলাম, এবং আমি আশা করি যে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই কাজটা আমি কিভাবে করলাম। সো গাইস, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী আরও ইন্টারেস্টিং এবং অনেক অনেক অসম টিউটোরিয়ালস পাওয়ার জন্য। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।